দারুণ সুন্দর একটা সানরাইজ আর তার সাথে সুন্দর পাহাড়। দেখ এত টাকা দিয়ে এসিতে টিকিট কেটে, তাও আবার 2 টায়ারে টিকিট কেটে যদি কোনো রকম সিকিউরিটি সেফটি না থাকে তাহলে আর ট্রেনে, তাহলে স্লিপারেই জার্নি করলে ভালো না? এটা হচ্ছে জ্ঞানেশ্বরী অ্যাক্সিডেন্ট স্পট। নমস্কার সবাইকে, নতুন একটা ভ্লগে সকলকে স্বাগত জানাচ্ছি। গুড মর্নিং। এখন সময় হয়েছে সকাল 5:25 আর তারিখ হচ্ছে আজকে 9 সেপ্টেম্বর 2025। আর আমি এখন কারেন্টলি আছি হচ্ছে মুম্বাই সিএসএমটি স্টেশনে। এই আমার পিছনেই ছিল হচ্ছে নমো স্লিপিং পটস, এই যে বাঁদিকে, এখানেই কালকে রাত্রে ছিলাম লোনাভালা থেকে এসে। আর আজকে যাব হচ্ছে কলকাতার পথে মুম্বাই থেকে হাওড়া 12,859 গীতাঞ্জলি এক্সপ্রেস ধরে। তো চলুন, ট্রেন 18 নম্বরে দিয়ে দিয়েছে, সকাল 6টায় ছাড়বে। তো আগে যাই, গিয়ে বাকি কথা আপনার সাথে হচ্ছে। এই ট্রেনে আছে হচ্ছে 2টো এসি 2 টায়ার, 4টে এসি 3 টায়ার, একটা এসি 3 টায়ার ইকোনমি, 5-7খানা হচ্ছে স্লিপার আর 4টে জেনারেল। সকালবেলা গরম গরম কফি হাতে বসে পড়েছি একদম ট্রেনের সামনে। এইদিকেই হচ্ছে আমার ট্রেন। সময় হচ্ছে সকাল 6:02। আমাদের ট্রেন গীতাঞ্জলি এক্সপ্রেস ছাড়লো হচ্ছে মুম্বাই সিএসএমটি স্টেশনের 18 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আর আজকে আমরা জার্নি করবো হচ্ছে 1946 কিলোমিটারের। আর আজকে আমাদের মুম্বাই থেকে হাওড়া পর্যন্ত জার্নি টাইম হচ্ছে 31 ঘন্টা 50 মিনিট। এর মধ্যে আমাদের ট্রেনের হল্ট হচ্ছে 25টা আর ইন্টারমিডিয়েট স্টেশন হচ্ছে 346টা। See you until next time. সিএসএমটি ছাড়ার পর আমাদের এই ট্রেনে পরবর্তী হল্ট হচ্ছে দাদার সেন্ট্রাল। সিএসএমটি আর দাদারের মধ্যে আমরা কভার করবো হচ্ছে 9 কিলোমিটার, পড়বে 9খানা ইন্টারমিডিয়েট স্টেশন। ভাইকালা ওই যে দূরে ওই এসি লোকালটা যাচ্ছে, ওটা হচ্ছে চার্চ গেটের দিকে যাচ্ছে। আর সামনে যে স্টেশনটা আছে ওটা হচ্ছে প্রভাদেবী। আর আমরা যে দিকে যাচ্ছি এদিকে পড়বে হচ্ছে পারেল। এই প্রভাদেবী বা চার্চ গেট যাওয়ার যেটা, ওটা হচ্ছে ওয়েস্টার্ন রেলওয়ে আন্ডারে পড়ে, WR। আর মুম্বাই সিএসএমটি হচ্ছে সেন্ট্রাল রেলওয়ে আন্ডারে পড়ছে, CR। আমরা সেন্ট্রাল রেলওয়ের মধ্যে দিয়ে যাচ্ছি। এইটা হচ্ছে পারেল স্টেশন, সেন্ট্রাল রেলওয়ের। এসে গেছি হচ্ছে দাদার। সময় হচ্ছে সকাল 6:18। মুম্বাই সিএসএমটি থেকে 9 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি আজকের আমাদের গীতাঞ্জলি এক্সপ্রেসের ফার্স্ট হল্ট দাদার সেন্ট্রালে। যেহেতু এটা সেন্ট্রাল রেলের আন্ডারে পড়ছে, সেটা হচ্ছে ওই জন্য দাদার সেন্ট্রাল। আর ওই দিকে যেটা আছে ওটা হচ্ছে দাদার ওয়েস্টার্ন, যেটা চার্চ গেট থেকে আসছে। যাই হোক, দাদার আমাদের ট্রেনের হল্ট হচ্ছে মাত্র 2 মিনিট। আর ট্রেন কিন্তু পুরোটা ধরেনি। এই এসি 3 টায়ারে এসি 2 টায়ারে শেষ হয়ে গেছে। আর ওই যে জেনারেল যে বগিগুলো আছে সেগুলো কিন্তু সব লাইনের বাইরে। সময় হয়েছে সকাল 6:21। আমাদের ট্রেন দাদার থেকে ছাড়লো। দাদারের পরবর্তী এই ট্রেনের হল্ট হচ্ছে কল্যাণ জংশন। দাদার আর কল্যাণের মধ্যে আমাদের ট্রেন কভার করবে হচ্ছে 44 কিলোমিটার, পড়বে 23খানা ইন্টারমিডিয়েট স্টেশন। এই ট্রেনে প্যান্ট্রিকার, অনবোর্ড ক্যাটারিং, ক্যাটারিং তিনটে কিন্তু সুবিধা পেয়ে যাবেন। আর এই ট্রেনটি প্রতিদিন মুম্বাই থেকে হাওড়ার মধ্যে চলাচল করে। সকাল 6টায় ছেড়ে তারপরের দিন দুপুর 1:50 রাইট টাইম হচ্ছে হাওড়া পৌঁছানো। কিন্তু এই রাইট টাইমে পৌঁছয় না, মিনিমাম 5-6 ঘন্টা তো লেট করবেই করবে। তো
ক্রস করছি থানে। চলে আসছে ট্রেন নাম্বার 12,138 পিরোজপুর ক্যান্ট সিএসএমটি পাঞ্জাব মেল। চলে আসছে পাঞ্জাব মেল, দেখুন এই আর ঢুকছে। কত সুন্দর সানরাইজটা হচ্ছে, অপূর্ব অপূর্ব লাগছে। দারুণ সুন্দর একটা সানরাইজ, আর তার সাথে সুন্দর পাহাড়। চলে আসছে 12,810 হাওড়া মুম্বাই মেল ভায়া নাগপুর। এই ট্রেনের ভিডিও আমার চ্যানেলে আছে, ডেসক্রিপশন বক্সে আর এই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, একবার দেখে নিতে পারেন। বম্বে মেল। 12,290 নাগপুর সিএসএমটি দুরন্ত এক্সপ্রেস। নাগপুর সিএসএমটি দুরন্ত। এরই সাথে সাথে আমরা ঢুকে গেলাম হচ্ছে কল্যাণ জংশনে। এই হচ্ছে কল্যাণ জংশন। সময় হচ্ছে সকাল 7:03। সিএসএমটি থেকে 53 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি হচ্ছে আজকে আমাদের যাত্রাপথের সেকেন্ড হল্ট, সেটা হচ্ছে কল্যাণ জংশন। এখানে ট্রেনের হল্ট হচ্ছে 3 মিনিট। আর কল্যাণকে জংশন বলা হয় তার কারণ এখান থেকে একটা লাইন চলে যাচ্ছে হচ্ছে লোনাওয়ালা হয়ে পুনের দিকে, আর আরেকটা যাচ্ছে হচ্ছে আমরা এদিকে যাব কাসারা ইগাতপুরি হয়ে নাসিক রোডের দিকে। এটা হচ্ছে কল্যাণ জংশনের 4 নম্বর প্ল্যাটফর্ম। সময় হচ্ছে সকাল 7:06। আমাদের ট্রেন কল্যাণ থেকে ছাড়লো। কল্যাণের পরবর্তী এই ট্রেনের হল্ট হচ্ছে ইগাতপুরি। কল্যাণ আর ইগাতপুরির মধ্যে আমাদের ট্রেন কভার করবে হচ্ছে 81 কিলোমিটার, পড়বে 41খানা ইন্টারমিডিয়েট স্টেশন। চলে আসছে ট্রেন নাম্বার 18,030 শালিমার এলটিটি এক্সপ্রেস। শালিমার এলটিটি এখন আমরা এসে পৌঁছেছি হচ্ছে কাসারাতে। সময় হয়েছে এখন সকাল 8:06 আর পৌঁছে গেছি হচ্ছে কাসারাতে। আর সিএসএমটি থেকে 120 কিলোমিটার জার্নি কমপ্লিট করলাম। আর কাসারাতে কিন্তু কোনো রকম হল্ট নেই, একদম হল্ট আছে হচ্ছে ইগাতপুরিতে, কিন্তু কাসারা হচ্ছে আমাদের টেকনিক্যাল হল্ট, কেননা এরপরে শুরু হবে হচ্ছে কাসারা ঘাট সেকশন, মানে উপরের দিকে উঠবে। যখন সিএসএমটির দিকে ট্রেন যায় তখন পেছনে কিন্তু ব্যাংকার লাগে না, মানে ইঞ্জিন যায়, যে ইঞ্জিনটা পুশ করবে ট্রেনটাকে। তো যাই হোক, এই যাওয়ার সময় পাহাড়ের চড়াই আছে, সেই জন্য আমাদের এই যে গীতাঞ্জলি এক্সপ্রেসের পেছনে ইঞ্জিন লাগবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, ব্যাংকার অ্যাটাচ হবে। আর ব্যাংকারগুলো কী করে, ব্যাংকারগুলো হচ্ছে
মানে পুশ করে, ঠেলে। আর সামনে ওয়েব 7 আছে, ও পুল করবে, ও টানবে। তো চলুন কীভাবে কি হচ্ছে একবার দেখাই। এই দেখুন ইঞ্জিন আসছে, ও এবার অ্যাটাচ হবে এখানে। আমি আপনাদেরকে দেখাচ্ছি কীরকমভাবে অ্যাটাচটা হয়। এরা মনে হয় ক্লাস করতে এসছে কীভাবে অ্যাটাচ হয় সেটা দেখার জন্য। আচ্ছা দেখুন, ইঞ্জিন অ্যাটাচ হয়ে গেছে। গার্ড সাহেব বলছে যে ছাড়বে। চলুন এবারে যাওয়া যাক। সময় হয়েছে সকাল 8:12। আমাদের ট্রেন কাসারা থেকে ছাড়লো। এরপরে দাঁড়াবে হচ্ছে গিয়ে ইগাতপুরি। আর এবারে শুরু হবে হচ্ছে কাসারা ঘাট সেকশান। আগের বার যখন গীতাঞ্জলিতে আমি জার্নি করেছিলাম তখন আপনাদেরকে কাসারা ঘাট দেখাতে পারিনি, আমার শরীর খারাপ ছিল, ঘুমিয়ে পড়েছিলাম। এবারে কিন্তু মানে শরীরকে মানে চাঙ্গা রেখেছি, খালি আপনাদেরকে কাসারা ঘাটটা দেখাবো বলে। যাই হোক, এই সামনেই দেখা যাচ্ছে ঘাট সেকশানগুলো। আপনারা গানের তালে তালে এনজয় করুন মহারাষ্ট্রের বিখ্যাত কাসারা ঘাটের সৌন্দর্য। ताना दे रे ना दे रे ना, ताना दे रे ना दे रे ना, हुई देर ना चले आ घर आ, थोड़ी देर आ चले आ, भटके दिल मेरा दर बदर क्यों भटके दिल मेरा, भटके दिल मेरा दर बदर क्यों, सजना की खबर ना आई लगे घर सोना, हुई देर ना चले आ घर आ, थोड़ी देर आ चले आ, ইগাতপুরি। সময় হয়েছে সকাল 8:37। সিএসএমটি থেকে 135 কিলোমিটার জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি হচ্ছে ইগাতপুরিতে। এখানে ট্রেনে হল্ট হচ্ছে 5 মিনিট, কিন্তু আর একটু বেশি হবে, কেননা কাসারা থেকে যে ব্যাংকারগুলো অ্যাটাচ হয়েছিল এখানে ডিট্যাচ হয়ে যাবে। এই 5 কিলোমিটার ঘাট সেকশানের জন্য কিন্তু এই দুখানা পেছনে ব্যাংকার অ্যাটাচ হয়েছিল, সেবার ওগুলো ডিট্যাচ হবে, এগুলো দিয়ে ট্রেন আবার আমাদের রওনা দেবে নাসিকের উদ্দেশ্যে। এটা হচ্ছে ইগাতপুরি স্টেশন। স্টেশনটা কিন্তু খুব সুন্দর, চারদিকে পাহাড়, ওদিকে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন কিনা জানি না, পাহাড়ের মধ্যিখানে স্টেশন। আর এটা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম। এখানে বিক্রি হচ্ছে বড়া পাও। बड़ा पाव कितना करके? 30 का। एक नहीं मिलेगा, एक नहीं मिलेगा, दे दो, एक ही दे दो। শেষবারের মতো অনেক দিন পর মুম্বাইতে আসবো, জানি না কবে আসবো, তার আগে খেয়ে নিই বড়া পাওটা, এটাই লাস্ট, এরপর আর পাবো না বড়া পাও। ভালো করে, দুটো 30 টাকা, একটা 15 টাকা। সময় হচ্ছে 8:47, আমাদের ট্রেন ইগাতপুরি থেকে ছাড়লো। 9টা 30 ট্রেন। 9টা 30 ট্রেনে আমরা পৌঁছে গেছি হচ্ছে ইগাতপুরি। 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 9টা 30 ট্রেনে আমরা পৌঁছে গেছি হচ্ছে ইগা
ইগাতপুরীর পরবর্তী এই ট্রেনের হল্ট হচ্ছে নাসিক রোড। ইগাতপুরী আর নাসিকের মধ্যে আমরা কভার করবো হচ্ছে 50 কিলোমিটার, পড়বে 6খানা ইন্টারমিডিয়েট স্টেশন। এবার আসছে ট্রেন নাম্বার 22,222, হজরত নিজামুদ্দিন সিএসএমটি রাজধানী এক্সপ্রেস। রাজধানী এক্সপ্রেস চলে আসছে 12,102 শালিমার এলটিটি জ্ঞানেশ্বরী এক্সপ্রেস। এই ট্রেনের ভিডিও আমার চ্যানেলেই আছে, একবার চেক করে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে আর আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো। জ্ঞানেশ্বরী নাসিক রোড পাস করছে 12,272 হাওড়া মুম্বাই এসি দুরন্ত এক্সপ্রেস। আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে নাসিক রোড স্টেশনে। 9:35 বাজলো, আমাদের ট্রেন নাসিক রোড থেকে ছাড়লো আর 9:30টায় ঢুকেছিল। খাওয়ার অর্ডার দিয়েছিলাম, ওই করতে করতে দেরি হয়ে গেল। যাই হোক, কিছু করার নেই। আর নাসিকে হল ছিল হচ্ছে 5 মিনিট। আর নাসিকে দেখার মতো কিন্তু অনেক কিছু আছে। ত্রম্বকেশ্বর মন্দির আছে, সীতাকুণ্ড আছে, মানে অনেক কিছু আছে। আমি একবার নাসিকে এসেছিলাম, নিশ্চয়ই আপনারা সেই ভিডিও দেখেছেন। নাসিক ছেড়েছে, এর পরবর্তী স্টপেজ হচ্ছে জলগাঁও। ওটা একটু দেরি হবে আসতে, ওই মোটামুটি ধরুন আরও 2-2.5 ঘন্টা লাগবে। যাই হোক, নাসিক থেকে খাবার অর্ডার দিয়েছিলাম আলুর পরোটা। হোটেল রামকৃষ্ণ বলে একটা হোটেল আছে আইআরসিটিসির, এখান থেকে এসছে। এই যে আলুর পরোটা দিয়েছে, এখানে একটা টক দই দিয়েছে, এরকম আচার, তারপরে এটা হচ্ছে মুখ শুদ্ধি আছে আর নুনও আছে ভেতরে একটা। আলুর পরোটাগুলো তো দেখে বেশ ভালোই লাগছে, কিন্তু অনেকগুলো আছে এর মধ্যে। মানে 2টো আলুর পরোটাকে ভাগ করে দিয়েছে। এতটা আলুর পরোটা আমি একা এখন খেতে পারবো না, যতটা পারি খাই, বাকিটা রেখে দেবো। আলু পরোটা কিন্তু টেস্ট আছে, মানে আলুর পরোটা যেরকম হয় একদম সেরকমই খেতে, ভালো খেতে। আপনারা চাইলে কিন্তু অর্ডার দিতে পারেন। চলে আসছে ট্রেন নাম্বার 26,102 আজনি থেকে পুনে, বন্দে ভারত এক্সপ্রেস। বন্দে ভারত সময় হয়েছে বিকেল 3:10। সিএসএমটি থেকে 582 কিলোমিটারে জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি হচ্ছে মহারাষ্ট্রের আকোলা জংশনে। এখানে ট্রেনে হল্ট হচ্ছে 5 মিনিট। প্রচুর রোদ। যাই হোক, দেখি ওখানে কিছু খাবার দাবার পাওয়া যায় কি না। আমি জোম্যাটো থেকে অর্ডার দিয়েছিলাম, এই আকোলাতেই অর্ডার ক্যান্সেল করেছে, কেন জানি না। আকোলা জংশনে কোনো খাবার দাবার কিচ্ছু পাইনি। যাই হোক, সকালের ওই যে আলুর পরোটা ছিল ওটা দিয়ে এখন কাজ চালাই। বাদনাড়া জাংশন থেকে ডোমিনোস থেকে একটা রাইস বোল অর্ডার দিয়েছি, ওটা আসুক, এরপরেই হচ্ছে বাদনাড়া জাংশন। ট্রেনের প্যান্ট্রিকার থেকে নিয়েছি হচ্ছে একটা চাউমিন, এগ চাউমিন, 50 টাকা নিয়েছে। না, চাউমিনটা কিন্তু ভালো খেতে করেছে। এরকম চাউমিন দিয়েছে, চাউমিনটা খেতে বেশ ভালো, গরমও আছে। সময় হয়েছে বিকেল 4:30, আর আমরা বাদনেড়া থেকে ছেড়ে দিয়েছি। বাদনেড়া জংশন থেকে যাচ্ছি হচ্ছে ওয়ার্ধা জংশনের দিকে। আর সময় হয়েছে এখন বিকেল 4:31। যাই হোক, ট্রেন মোটামুটি ওই আধ ঘন্টা মতো লেটে চলছে, ঠিক আছে। ট্রেন থেকে নিয়েছি হচ্ছে এরকম একটা কফি। বিকেল হয়ে গেছে, একটু চা কফিতে একটুখানি মানে মন বসাতে ইচ্ছা করছে। আজকে কফিটা অতটা ভালো লাগছে না, কেননা জলটা বেশি দিয়ে ফেলেছে। যাই হোক, মোটামুটি। আর ট্রেনে খুব সমস্যা, এই A1-এর পিছনেই হচ্ছে জেনারেল। আর A1 থেকে জেনারেলে যাওয়ার যে রাস্তাটা, মানে যে দরজাগুলো থাকে, ওই লক গেটগুলো, ওগুলোকে প্যান্ট্রিকারে যারা ওটা ভেঙে দিয়েছে, মানে এমনভাবে ভেঙেছে ঠিক হচ্ছে না। আর লোকজন এখানে চলে আসছে। যাই হোক, অনেকবার কমপ্লেন করলাম, কমপ্লেন করার পর পুলিশ এলো, দিয়ে এখন পর্যন্ত আর কোনো প্রবলেম হচ্ছে না। দেখা যাক কতক্ষণ হয়। কেন বুঝতে পারছেন যে এত টাকা দিয়ে এসিতে টিকিট কেটে
তা আবার 2 টায়ারে টিকিট কেটে যদি কোনো রকম সিকিউরিটি সেফটি না থাকে তাহলে আর ট্রেনে, তাহলে স্লিপারেই জার্নি করলে ভালো না? ওয়ার্ধা জাংশন। সময় হচ্ছে বিকেল 5:30। টিএসএমটি থেকে 756 কিলোমিটার জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি হচ্ছে মহারাষ্ট্রের ওয়ার্ধা জাংশনে। হল্ট হচ্ছে এখানে 2 মিনিট। আর ওয়ার্ধা জাংশন তার কারণ এখান থেকে 3টে লাইন ভাগ হয়। একটা হচ্ছে হাওড়া মুম্বাই মেন লাইন, একটা হচ্ছে চিতোদা যাওয়ার লাইন, আর একটা হচ্ছে নান্দের যাওয়ার লাইন। আর ওয়ার্ধা হচ্ছে নাগপুর ডিভিশনের আন্ডারে পড়ছে, আর জোন হচ্ছে সেন্ট্রাল রেলওয়ে। সময় হয়েছে বিকেল 5:35। আমাদের ট্রেন ওয়ার্ধা থেকে ছাড়লো। পরবর্তী স্টপেজ হচ্ছে নাগপুর। ওয়ার্ধা নাগপুরের মধ্যে আমরা কভার করবো হচ্ছে প্রায় 79 কিলোমিটার, পড়বে 14খানা ইন্টারমিডিয়েট স্টেশন। নাগপুর জংশন। সময় হয়েছে সন্ধ্যে 6:45। 10 মিনিট বিফোর টাইমে আমাদের ট্রেন সিএসএমটি থেকে প্রায় 863 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছে মহারাষ্ট্রের অন্যতম বড় শহর নাগপুরে। আর এখানে হল্ট হচ্ছে 5 মিনিট। 10 মিনিট বিফোর টাইম এসছে, 15 মিনিট এখানে হল্ট দেবে। আর নাগপুরে রাতের খাবার অর্ডার দিয়েছি, তো আসুক। আমি ডিম ভাত অর্ডার দিয়েছি যে রাতে। সময় হয়েছে এখন রাত্রির 10:30। আর রাতের খাবার দাবার নিয়ে বসে পড়েছি। আজকে রাতে খুব সিম্পল খাবার, একদম ডিম আর ভাত। 100 টাকা নিয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে ভাত, একজনের জন্য সাফিসিয়েন্ট। এখানে 2টো ডিম আছে, আর গ্রেভিটা দেখে তো ভালোই লাগছে। আর এখানে স্যালাড দিয়েছে, পেঁয়াজ, আর এরকম একটা আচার। ভাতের মতোই খেতে হবে। ডিমের গ্রেভিটা এখনো পর্যন্ত খাওয়া সেরা, দারুণ সুন্দর খেতে ডিমের গ্রেভিটা। খাওয়াটা জমে যাবে। সময় হয়েছে রাত্রির 11:01। ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট করেছি, একদম সুন্দর গোছগাছ করে নিয়েছি। এই দেখুন, এখানে কিন্তু বিছানা সব দিয়েছে, আর সাথে কিন্তু তোয়ালেও দিয়েছিল। তোয়ালেটা কোথায় রাখলাম মনে পড়ছে না, যাই হোক ওখানে রেখেছি। তোয়ালেটা আনতে হবে। আজকের জন্য গুড নাইট। এই সময় দুর্গ জাংশন ছাড়লো। এখনও পর্যন্ত ট্রেন কিন্তু মোটামুটি 10 মিনিট মতো লেটে চলছে। এরপর আছে বিলাসপুরের পর থেকে শুরু হবে। কালকে সকালে আপনাদেরকে জানাতে পারবো যে আসলেও কী খেলা চলছে। আজকের মতো গুড নাইট, শুভরাত্রি, টাটা। সময় হচ্ছে সকাল 10:40। সিএসএমটি থেকে 1715 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি ঝাড়খণ্ডের টাটানগর জংশনে। এখানে হল্ট হচ্ছে 7 মিনিট। ট্রেন আমাদের এখানে 2.5 ঘন্টা মতো লেটে রান করছে। যাই হোক, মোটামুটি এই লেটটা মানা যায়। ওই 6-7 ঘন্টা লেটের থেকে অন্তত ভালো। আজকে আমার ঘুম থেকে উঠতে একটু বেলা হয়ে গেছে, সব চাটা শেষ হয়ে গেছে। চলুন দেখি টাটানগরে চাটা পাওয়া যায় কিনা। সময় হচ্ছে সকাল 10:47। আমাদের ট্রেন টাটানগর থেকে ছাড়লো। পরবর্তী স্টেশন খড়গপুর জংশন। টাটানগর আর খড়গপুরের মধ্যে আমরা কভার করবো 133 কিলোমিটার, পড়বে 20খানা ইন্টারমিডিয়েট স্টেশন। চলে আসছে 12,262 হাওড়া মুম্বাই সিএসএমটি এসি দুরন্ত এক্সপ্রেস। দুরন্ত আসানবনি। এখানে কিন্তু কোনো রকম স্টপেজ নেই, সিগন্যাল পায়নি তাই দাঁড়িয়ে গেছে। সুন্দর স্টেশনটা, একদম গাছপালায় ভরা একটা সুন্দর ছোট্ট স্টেশন। কোনো ট্রেন এখানে দাঁড়ায় না, খালি মেমু ট্রেনগুলো ছাড়া। ট্রেনে উঠেছিল ভেজিটেবিল চপ, এই যে 3টে 30 টাকা নিয়ে নিয়েছি। মুড়ি আছে, মুড়ি দিয়ে ব্রেকফাস্ট আজকে করে নেবো। গরম আছে, ভালো খেতে।
আমরা এখন পার করছি আজকে আমাদের যাত্রাপথের ওয়েস্ট বেঙ্গলের প্রথম স্টেশন গিদনি। এই হচ্ছে গিদনি স্টেশন। এরপরে আসবে হচ্ছে অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম। করছি ঝাড়গ্রাম। বারো 2021 হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেস। ক্রস করছি সরডিহা। এটা হচ্ছে জ্ঞানেশ্বরী অ্যাক্সিডেন্ট স্পট। দেখছেন এই যে বগিগুলো এখানে উল্টে আছে। এই জ্ঞানেশ্বরী এক্সপ্রেসেই কয়েকদিন আগে আমি ভিডিও বানিয়েছি। ভিডিও দেওয়া থাকলো আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আর আই বাটন লিঙ্কে। সময় হয়েছে 1:33। আমরা ঢুকছি হচ্ছে খড়গপুর। এরই সাথে সাথে সিএসসি থেকে 1849 কিলোমিটারের জার্নি কমপ্লিট। আর খড়গপুরে এই ট্রেনে হল্ট হচ্ছে 5 মিনিট। আর খড়গপুর থেকে ইকেরানিংয়ে খাবার অর্ডার দিয়েছি, আসবে। সময় হলো 1:44। আমাদের ট্রেন খড়গপুর থেকে ছাড়লো। পরবর্তী স্টপেজ সাঁতরাগাছি জংশন। খড়গপুর থেকে অর্ডার দিয়েছিলাম হচ্ছে বিরিয়ানি। এই দেখুন বিরিয়ানি, এখানে আলু আছে, মাংস আছে, এখানে এতটা কোয়ান্টিটি আছে, এখানে রায়তাও আছে। একটু খারাপ না, 200 টাকা নিতে। রায়তাটা ভালো। কোলাঘাট। কোলাঘাট ব্রিজ, রূপনারায়ণ নদ। হাওড়া মুম্বাই গীতাঞ্জলি। ক্রস করছি দেউলটি। সময় হচ্ছে বিকেল 4:05। সিএসএমটি থেকে 1957 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি হচ্ছে সাঁতরাগাছি জংশনে। ফাইনালি 4 ঘন্টা 15 মিনিট লেটে সাঁতরাগাছি ঢুকলো। যাই হোক, ট্রেন এখন যাবে হচ্ছে হাওড়ার দিকে। আর আমি তো সাঁতরাগাছিতে নেমে যাই, আপনারা জানেনই। যাই হোক, আজকের এই ট্রেন জার্নি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে নতুন একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ঘুরতে থাকবেন। গুড বাই ফ্রম সাঁতরাগাছি।